সো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে পিএইচডিটা দিয়ে নিয়ে আসেন। এটা পিএইচডি দেখেন, স্ক্রিন দেখা যাচ্ছে? মোটামুটি ইজি একটা পিএইচডি, যেটা কি আছে দেখেন তো, টেক্সট আছে, তো এটা একটা ব্যানার আছে, মানে এটা একটা ইমেজ আছে, আর এটা কিছু একটা আছে, নেব্বার ট্যাব্বার কিছু নাই যদিও, ইজি আছে। তো সেখানে কিছু ইমেজ আছে, এখানে কিছু ইমেজ আছে, প্রতিটা কলাম যাচ্ছে, যা কিছু না, ঠিক আছে। সো এই জিনিসটা আসলে তেমন কোনো মানে কিছুই ছিল না। এইটুকু একটা পিএইচডি হচ্ছে শুধুমাত্র বুটস্ট্র্যাপের কলাম ইউজ করে এটা করা যাবে, ঠিক আছে। তো হচ্ছে দেখা যাক। তো আমরা একটা কাজ করবো, ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা ফাইল নিয়ে নিলাম। দেন এখানে একটা ফোল্ডার করেন ইমেজের জন্য, ইমেজ একটা ফোল্ডার দূর ভিতরে যাচ্ছে, একটা ফোল্ডার করবো স্টাইলের জন্য, এনাফ, ঠিক আছে, আর কিছু লাগবে না। তো ইন্ডেক্সের মধ্যে এসে আমরা কী করবো, এবার বিসিডিএন নিয়ে আসেন। বিসিডিএন কি ব্যাপার, বিসিডিএন প্রোগ্রেস, আচ্ছা ইন্ডেক্সের এইচটিএমএল হয় নাই, মেইনলি কমা হয়েছে। হুম, এই যে বিসিডিএন কি বুঝি নাই, এখন বলেন। বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ আচ্ছা বুটস্ট্র্যাপ 4 সিডিএন, আচ্ছা আমার কি কি আছে, বুটস্ট্র্যাপ 4 সিডিএন একটা, এই একটা, এটা দেখেন, এটা আছে আপনার বিসিডিএন, এই যে বিসিডিএন লেখাই আছে। এটা নামান, এটা নামান, এখানে 4 এই বিসিডিএন এইটার মধ্যেই 5 ইন্টিগ্রেট করে দিয়েছে আর কি, 5 কাজ করতেছে এখানেই। এখান থেকে লিঙ্ক শেয়ার করা যায় না? না, আচ্ছা বুটস্ট্র্যাপ 4 স্নিপেট দেন, তাইলেই হবে। নাম কি কপি করা যাবে নাকি? আচ্ছা এইটা বুটস্ট্র্যাপ 4 স্নিপেট, ওকে। কি রে ভাই, মার্কেট প্লেসে নিয়ে আসে তাহলে আমাদের। ডাউনলোড স্পিড দেখেন, ডাউন, ওকে। সো আচ্ছা এটা ডাউনলোড, এটা কপি করতে হবে না? দেখেন এটা সার্চ দেন, বুটস্ট্র্যাপ 4 সিডিএন স্নিপেট, বিসিডিএন। সো বিসিডিএন কই ছিল আমাদের, এইখানে ছিল এটা। সো এটা আবার লাগতেছে না, এটা বাদ, এখানে চলে আসেন, HTML, ঠিক আছে, ওকে। তো টাইটেল এটা হচ্ছে কিছু না, টাইটেল আমাদের দরকার নেই আপাতত। অ্যাসেট নামে আমাদের কোনো ফোল্ডার নাই, সো এটা বাদ। আমাদের এখানে ফোল্ডার আছে স্টাইল নামে, সো ঠিক আছে। তো এই ছিল আমাদের মোটামুটি একটা সেট আপ, ঠিক আছে। তো সেট আপ করার পর এটা বাদ, এবার আসেন পিছনে এইটা দেখতে। তো এটার জন্য দেখেন প্রথমে একটা ব্যানার ইমেজ আছে, এই যে ধরেন আগে, এই যে, ঠিক আছে, একটা ব্যানার ইমেজ। সো ব্যানার ইমেজটা আমাদের লাগবে, তো ব্যানার ইমেজটা ধরে নিয়ে এখান থেকে এক্সপোর্ট করে নিয়ে যান। এক্সপোর্ট করার ক্ষেত্রে ইমেজ, এটা হচ্ছে নাম দেন, এটা ব্যানার দিলাম নাম, একটা ওপেন করে নেন। ওকে, দেন আমাদের কি করতে হবে, একটা সেকশন নিতে হবে অবশ্যই, এটা ব্যানারের জন্য আমরা হিরো নামে একটা সেকশন বা ব্যানার নামে একটা সেকশন নিয়ে নেন। ব্যানার নামে একটা সেকশন নিয়ে নিলাম, ওকে ওকে। ব্যানার নিলাম, দেন ব্যানারে আমরা কি করবো, ব্যানারে একটা জিনিস দেখে আসেন যে ব্যানারের মধ্যে শুধুমাত্র একটাই কন্টেন্ট আছে আমার, সেটা কি, এইটা লিয়াম নেইল, একজনের নাম আর কি, এটা পোর্টফোলিও ওয়েবসাইট, ঠিক আছে। সো লিয়াম নেইল মেবি হচ্ছে এটা কল 4 হইতে পারে, ঠিক না, কলাম 4 এর মধ্যে আমরা রাখতে পারি। সো উপরে নিচে একটা মার্জিনের ব্যাপার আছে, মার্জিন কতটুকু দেখে আসেন, এটা হচ্ছে প্যাডিং মেইনলি, মার্জিন না 257, তো আমরা 250 করে নিতে পারি চাইলে। তো 250 যদি নেই, ব্যানারের মধ্যে আসেন, এখানে ব্যানার, স্টাইল ফোল্ডারের মধ্যে কি আছে, এখানে কোনো ফাইল নাই। সো স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল ক্রিয়েট করে না, লিঙ্ক করা আছে আমাদের, ঠিক আছে। সো এটা আইসা প্যাডিং দেন আগে, প্যাডিং ধরেন 250 পিক্সেল, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা ইমেজটা ওখান থেকে আগে নিয়ে আসছি, সো
সো এখান থেকে জাস্ট বসে দেন ইমেজ ব্যানার ডট জেপিজি। এবার কিছু মুখস্থ জিনিসপত্র ছিল, ব্যাক রিপিট মানে ব্যাকগ্রাউন্ড রিপিট হচ্ছে নো রিপিট, ব্যাক পজিশন যেটা হচ্ছে সেন্টার, আর ব্যাক সাইজ কী হবে কভার। ওকে, তো হচ্ছে কি আমরা মোটামুটি একটা কিছু নিয়ে আসছি। এবার এটা যদি আমরা রান করি, রান করে দেখেন কি আসে, ব্যানার চলে আসবে আর কি, আর কিছু না, কারণ আমরা কিছু দেই নাই। ওকে, এই যে বিসিডিএন ইউজ করলেই হচ্ছে স্লো করতেছে। ওকে, ব্যানারটা চলে আসছে আমাদের, ঠিক না? সো ব্যানারটা আসার পরে আমরা প্যাডিং যখন এখানে যখন কন্টেন্টগুলো আসবে তখন এটা নিচে নামবে, আরও সমস্যা নাই, যদি না নেয় তখন নামাই দিতে পারবো। সো এখন এখানে হচ্ছে একটা কার্ড নিতে পারেন, আমরা একটা কল ফোর নিয়ে নিই আগে, একটা কল ফোর নিয়ে সেটা আমাদের কার্ডটা যা লাগে নেব নে। সো আসেন এখন এখানে, সো কল ফোর এখানে আসেন, দেন রো নিয়ে নিতে পারেন, রো না নিলেও কল ফোর কাজ করবে, যেটা সিঙ্গেল কল MD4 থাকুক, পরে 12 হয়ে যাবে অটোমেটিক্যালি, তো 4 থাকুক আর সমস্যা নাই। তো কল MD4 এর মধ্যে আমরা কি ছিল, একটা কার্ড নিয়ে আসেন, দেন এটার মধ্যে কার্ড বডি নেন। কার্ড বডি কেন নেব, কারণ কার্ড বডিতে অটোমেটিক্যালি কিছু প্যাডিং থাকে, ঠিক আছে? সো প্যাডিং থাকলে ওই প্যাডিংটা আমরা এখানে ডিফল্টলি ইউজ করতে পারবো, আর না ইউজ করতে পারবো না, এরকম কিছু কার্ড আসছে দেখা যাচ্ছে, ভুল হয়েছে হতেই পারে, কার হয়েছে কার। আচ্ছা, এবার তো কার্ড আসার কথা, তাইলে এই যে কার্ড চলে আসছে, কিন্তু কোথায় আসছে, মাঝখানে কোনো একটা জায়গায় আসছে। তো একটা কাজ করা যায়, একটা MD4 তো ব্যানার রো, এটা কাজ করি এখানে। আচ্ছা, কন্টেইনার নেওয়া লাগবে, এটা রো নিলাম, তার আগে একটা কন্টেইনার নিয়ে আসেন। ওকে, কল MD4 টা সবই নিলাম, কার্ড নিলাম, এবার দেখা যাক কই আসছে, কার্ড কই গেছে, এখানে আসে কেন, কি অবস্থা, ইনপুট এলিমেন্ট আসবে তো এইখানে। ওকে, কল MD4 কই, এইখানে আসতেছে কন্টেইনার, কন্টেইনার এত বড় নিতেছে কেন, ও আচ্ছা ঠিক আছে, একটা ভুল করে আসছি না আমরা, এখানে প্যাডিং দিছি 250 পিক্সেল, আর হচ্ছে উপরে নিচে 250, ডানে বামে তো আমরা চাইতেছি না কিছু, ডানে বামে ছিল না, সো হচ্ছে 250 দিয়েছিলাম, পরে ও টোটালি 250 নিয়ে নিয়েছিল, যে কারণে ঝামেলা ছিল। এখন ঠিক আছে, এখন কার্ডটা পজিশন মতো আসছে, এখন এখানে কন্টেন্ট দিলেই হবে। আর একটা জিনিস, কার্ডের এখানে বর্ডার রেডিয়াস আছে, কিন্তু আমাদের বর্ডার রেডিয়াস কোনো এখানে ছিল না। সো আমরা কি করব, কার্ড এবং কার্ড বডি দুইটার ক্ষেত্রেই বর্ডার রেডিয়াসটা নান করে দেবো, ঠিক আছে? সো কার্ড বডি দুইটারই বর্ডার রেডিয়াস আচ্ছা, ঠিক আছে। সো কার্ড এবং কার্ডবোর্ডের বর্ডার রেডিয়াস আনসেট করার পরে দেখা যায় কি লুকটা আসছে এখন তার, এখন হচ্ছে মোটামুটি 4 কোণারটা কিছু আসছে। আচ্ছা, দেন সমস্যা হচ্ছে, দাঁড়ান, কার্ডবোর্ডে নিলে একটা ঝামেলা হইতেই পারে, যেটা হচ্ছে পরে দেখতেছি। আচ্ছা, পরে আসতেছি, এখানে আপাতত ফন্ট নিয়ে আসেন। এখন দেখেন এটার ফন্টটা কি, ফন্ট হচ্ছে অসওয়াল্ড বোল্ড, ঠিক আছে? অসওয়াল্ড মানে হচ্ছে অসওয়াল্ড, এটা কি ফ্রি ফন্ট আসলে, দেখে আসি তো। তো অসওয়াল্ড নিয়ে আসেন গুগল ফন্ট থেকে, google.com লিখে গেছি, গুগল সার্চ দিছি, বুঝেন অবস্থা। ওকে, দেন হচ্ছে অসওয়াল্ড ছিল না, OSW, এই যে আসছে অসওয়াল্ড। সো অসওয়াল্ডটা নিয়ে আসেন এখান থেকে, ফ্রি ফন্টে আছে, আমাদের কপাল ভালো। সো কি নিব আমরা, লাইটটা, হ্যাঁ বলেন, কাজ দেখাবেন সেটা, আচ্ছা দেখান। শেয়ার দেন, দেন এখন দেন। এই তো মার্জিন প্যাডিং সব ঠিকই আছে, একদম গ্যাপগুলো ঠিক আছে, কিন্তু বেশি বড় সমস্যা নাই, এত বড় গ্যাপ না দিলেও হবে, ছোট ছোট গ্যাপ নেবেন। হ্যাঁ স্যার, সমস্যা নাই, ওই তো ডিফল্টটাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, গ্যাপ সমান থাকলে দেখতে ভালো লাগবে, ঠিক আছে, একটা গ্রিড মনে করেন দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু সমস্যা নেই, ব্যাপার না। ওই তো ঠিক আছে, হ্যাঁ ঠিকঠাক, হ্যাঁ। বুট স্ট্র্যাপ করলে রেসপন্সিবিলিটি হয়ে যায়।
বুটস্ট্র্যাপ করলে এমনিতেই রেসপন্সিভ হয়ে যায়, টুকটাক কিছু জায়গা আছে। আচ্ছা আমরা যেখানে ছিলাম সেখানে ফেরত আসে দিলে। আচ্ছা 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 ওটা ওটা রাখেন আপাতত, ওটা লাগলে জমা দিয়ে দেন, অ্যাসাইনমেন্ট যেহেতু ক্রিয়েট করা আছে, লাগলে আপনারা যারা করছেন সবাই জমা দিয়ে দেন। আচ্ছা দেন হচ্ছে কি দেখেন এখানে আমরা কই ছিলাম, আমরা ছিলাম হচ্ছে গুগল ফন্টের ব্যাপারটা, গুগল ফন্ট সিলেক্ট করছিলাম। তো আমরা এক্সট্রা লাইটে এত চিকন ফন্ট আমাদের লাগবে না, লাগতে পারে দেখি তো, দেখে আসেন তো পিএইচডি কই এখানে। সো এখানে এত চিকন ফন্ট কোথাও নাই, সবই মোটামুটি বোল্ড। সো 200 আমাদের দরকার নাই, ঠিক আছে। 200 ছাড়া বাকি যা আছে এগুলো মোটামুটি সিলেক্ট করে নিয়েছি। এখন এই লিঙ্কটা এখান থেকে কপি করেন, কপি করে নিয়ে হচ্ছে আমাদের যে ইয়া ছিল এখানে কোনো একটা জায়গায় আমাদের নিজের সিএসএস যেটা ছিল তার আগে কথা বসায় দেন, ঠিক আছে। বসায় দিলাম এটা। এবার আর টাকা ছিল কি, আর টাকা ছিল হচ্ছে আমাদের কই ছিল, এত অ্যাপ ওপেন করা, কাছাকাছি নিয়ে আসেন। তো এখানে হচ্ছে কি আরেকটা জিনিস এইটা ছিল যে ফন্ট ফ্যামিলিটা, এই ফন্ট ফ্যামিলিটা আমাদের কপি করে নিয়ে হচ্ছে এখানে বসাই দিতে হবে সিএসএস। তো আমরা যেহেতু সবগুলোর ফন্টেই অসওয়াল্ড চাচ্ছি, সো এখানে এটা আসবে, দেন ঠিক আছে, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন যদি এখানে আমরা এইচ ওয়ান টিচন কিছু লিখি না, যদি লিখলে এখানে চলে আসবে। আচ্ছা কার্ডবোর্ডের মধ্যে এখন কি লেখা থাকবে তাইলে, এখানে লেখা থাকবে হচ্ছে এই যে লিয়াম নেইল। লিয়াম নেইল এখানে কপি করেন, এটা লিয়াম নেইল মেইন জিনিসটা হচ্ছে বোল্ড, সেটা কপি করলাম। এটা যেহেতু বড় ফন্ট সো এইচ ওয়ান দিয়ে দিবেন, কার্ডবোর্ডের মধ্যে এইচ ওয়ান। এবার এটা ঠিক আছে, লিয়াম নেইল বাই মেরি কই দিয়ে নিয়ে আসলে আবার, ও নিচে একটা লেখা আছে আবার। সো টোটালটা একসাথে চলে আসে, টোটাল তো আমরা একসাথে চাচ্ছি না, বাই মেরি মে দরকার নাই, এটা আমরা পরে পি ট্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো না, ঠিক আছে। সো এইচ ওয়ানটা ঠিক আছে। এখন অ্যালাইনমেন্টের ব্যাপারটা হচ্ছে যদি করতে চান করতে পারেন, ফরম্যাটিংয়ের জন্য আলাদা স্ন্যাক কি বলে এটা। আচ্ছা লিয়াম নেইল চলে আসছে, একটু বোল্ড লাগবে, সো আমরা একবারে বুটস্ট্র্যাপের যে বোল্ড ক্লাসটা ছিল সেটা ইউজ করতে পারি চাইলে, এখানে ক্লাস এফডব্লিউ বোল্ড। ওকে সো এফডব্লিউ বোল্ড দিলে মোটামুটি হচ্ছে বুটস্ট্র্যাপের যে বোল্ড ক্লাসটা ছিল সেটা নিয়ে আসার কথা। বোল্ড আসলে বেশি নিতেছে না বোল্ড, এটা হচ্ছে ফন্টসন বলতেছি কেন, সিএসএস দিয়ে হচ্ছে করা যেতে পারে, দেখি তো বুটস্ট্র্যাপের বোল্ডের ক্ষমতা নিতেছে না। ওকে এফডব্লিউ বোল্ড হচ্ছে ফন্ট ওয়েট বোল্ড, আর নিতেছে না বোল্ড আর দিলে। আচ্ছা ওর ক্ষমতাই হচ্ছে এতটুকু, সো এতটুকু নিচে আর বেশি বোল্ড হবে না, সো আমার আর বেশি লাগবেও না। সো লিয়াম নেইল নিলাম। এবার হচ্ছে নিচে আছে কি বাই মেরি মে। সো বাই মেরি মে জিনিসটা হচ্ছে লাল রঙের, সো আমরা টেক্সট ড্যাঞ্জার দিতে পারি এখানে পি ট্যাগ দিয়া বাই মেরি মে। সো হচ্ছে এখানে ক্লাস হবে কি টেক্সট, হ্যাঁ বুঝি নাই। হুম হুম এইচ ওয়ানে কেন কাজ করবে, আমি তো টোটালে দিয়ে এসেছি সব জায়গায় ইউনিভার্সালে। এই যে ইউনিভার্সালে দিয়ে এসেছি আমি। ওকে সো ইউনিভার্সাল দিচ্ছে জন্য সব ফন্টে কাজ করবে। সো এখন হচ্ছে ফন্ট মাইপে আনা উচিত ছিল না আমাদের, যে কোনটা কত ছিল আমরা তো আন্দাজে বসাই দিয়েছি, ফন্টের সাইজ কত কিছুই জানি না আমরা। সো এখানে কি করবেন, এইটা আসলে সেট করলে দেখা যাবে না যদিও, কারণ এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, লিয়াম নেইল এই ফন্টটা থাকতেছে না। আচ্ছা সমস্যা নাই, এখন আসেন এখানে এই যে হিস্টোরি বাটনের নিচে এখানে কোনো প্রপার্টিস দেখাচ্ছে না, এখন এই আসছে। তো ফন্টের হোয়াইট হাইট এটা ব্যাপার না, এখানে দেখাচ্ছে হোয়াইট কতটুকু আছে হাইট কতটুকু আছে সেটা। আর ফন্টের ব্যাপারটা যদি দেখতে চান সেখানে হচ্ছে এইখানে লেখা থাকে যে মাইরিয়েট প্রো, এখন দুইটা ফন্ট সিলেক্ট হচ্ছে তো এই জন্য হচ্ছে দেখাচ্ছে না ফন্টের সাইজটা। সো হচ্ছে কি 65 পিক্সেল সাইজ, এই যে 65 পিটি, ঠিক আছে। এখানে মাইরিয়েট প্রো হচ্ছে ফটোশপের ডিফল্ট ফন্ট, এটা দেখাচ্ছে যেহেতু আমাদের ওই ফন্ট ইনস্টল করা নাই অসওয়াল্ডটা। দেন রেগুলার সাইজ 65 পিক্সেল। সো এখানে আপনার চাইলে এইচ ওয়ানগুলোকে 65 করে যেতে পারেন। এখানে আইসা জাস্ট এইচ ওয়ান যে ফন্টটা আছে আমরা এমনি না লাস্ট এমনিতে থাকে মেবি 36, সো ফন্ট সাইজ 65 করলে বেশি বড় হয়ে যেতে পারে, দেখা যাক 65 পিক্সেল চলে গেল। ওকে সো এখন একটু বড় সড়ো হয়েছে, ঠিক না। তো এরকম খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। এখন কথা হচ্ছে লিয়াম নাইলের পাশে এইখানে একটা লাল অংশ আছে, ঠিক না। সো হ্যাঁ
সাউন্ড। এখন এখন ঠিক আছে? এখন এখন ঠিক আছে? আচ্ছা, পিসির ফ্যান ঘুরতেছে প্লাস আমার এখানে ফ্যানও চলতেছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আর পিসি তো মনে করেন ভিতরে সাইক্লোন চলতেছে, পিসির ভিতরে তো সাইক্লোন চলতেছে মনে করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ফ্যান চলতেছিল, এখানে ফ্যানের সাউন্ড রেটে ছিল। আচ্ছা দেন হচ্ছে বলছিলাম, এই যে এখানে দেখেন ও কি, আচ্ছা আচ্ছা যাই হোক, পিসির ভিতরে সাইক্লোন চলতেছে আমার, এই সমস্যা। দাঁড়ান পিসির নিচে বই খাতা কিছু দিয়ে উঁচু করে নিই, পুরো গরম হয়ে গেছে। আর হচ্ছে সাইক্লোন চলতেছে পিসির মধ্যে, জ্বর হচ্ছে ভিতরে, ভিতরে জ্বর হচ্ছে, আগুন বেরোতেছে, কুলারের কাছে হাত দেওয়া যাইতেছে না, এত গরম হয়ে গেছে, বুঝলাম না আমি কিছু। অনেক, আরে না, পটেটো পিসি বাস্ট হয় না, বাস্ট হয় এটা পটেটো। আচ্ছা কত কিছু চলতেছে দেখেন, রেকর্ড চলতেছে প্লাস হচ্ছে এখানে এই যে ফটোশপ চলতেছে, ক্রোম চলতেছে দুইটা, দেন হচ্ছে এখানে বহুত জিনিসপত্র চলতেছে, ডাউনলোড চলতেছে পিছনে আবার আচ্ছা যাই হোক, এখন মোটামুটি উঁচু করে দিচ্ছি এখন, ঠিক আছে। ল্যাপটপ পুরো লাগবে বুঝছি, এমনিতেই গরম হয়ে যায় আগে থেকে, নর্মাল অবস্থা একটু চালালে গরম হয়ে যায়। আর পিসি হচ্ছে আমার 24 ঘন্টা অন থাকে, তো সমস্যা হচ্ছে এই জন্য। আচ্ছা দেন দেখেন এখানে লিয়াম নেইল নিয়ে আসলাম, বাই মেরি মে নিয়ে আসলাম, মানে এই জিনিসটা আনতে হবে ঠিক না। এখানে একটা কি করা যায় বলেন তো, কিছুটা নিতে হবে। সো একটা কাজ করা যায়, এখানে আমরা একটা স্প্যান ট্যাগ নিতে পারি, অথবা একটা ছোট একটা ডিভও নিতে পারি চাইলে। একটা ডিভই নেন এখানে, যে ডিভ নেব কত, মনে করেন এটা আছে রেড বার বা সামথিং কিছু একটা নাম দিলাম আর কি, এটা রেড বার। সো রেড বারটার হাইট হবে হোয়াইট হবে, কি হবে, এটা আরেকটা কাজ করতে পারি আমরা, এটা না দিয়া H1 যে ট্যাগটা ছিল না এখানে, FW বোল্ড, এখানে জাস্ট একটা নেম নাম দিয়ে আসেন, এটা ক্লাস দিলাম একটা নেম। সো এখানে এখানে এসে নেম যে ক্লাসটা ছিল সেই নেম ক্লাসের জন্য বর্ডার লেফট, ঠিক আছে, এটা ওয়ে আছে অনেক, বর্ডার লেফট মনে করেন 15 পিক্সেল, সলিড রেড, মেইনলি রেড হবে না, অন্য কোনো কালার হবে, বলতে আমরা চেক করি আসে কিনা। সো এটা করলে একটা কিছু একটা আসার কথা, এটা বর্ডার আসে ঠিক না, 15 পিক্সেলের ছোট হয়ে গেছে, ওটা ওই পাশে নেওয়া যাবে, সমস্যা নেই, নিব না। আগে হচ্ছে 15 পিক্সেল যেহেতু ছোট হয়েছে, আমরা একটু বাড়াই দিই 35 পিক্সেল মেবি, এখন এটা মাইপে আসা যাবে, সমস্যা নেই, এটা বড় হয়েছে। এখন একটা কাজ করেন, আপনি আন্দাজে না দিয়ে এখানে মাইপে আসেন যে কতটুকু আছে এখানে। তো হচ্ছে এখান থেকে এইখানতে মাপেন 40 পিক্সেল সামথিং, 50 দিলেই হবে, ঠিক আছে। সো 50 পিক্সেলের মতো একটা প্যাডিং ছিল, মানে প্যাডিং বলতে এটার ওয়াইডটা 50 পিক্সেল ছিল। সো এখান থেকে এটা জাস্ট বাদ দিয়ে 50 করে দেন। তো 50 করলে মোটামুটি এখন বড় সড়ো কিছু একটা আসছে। এখন দেখেন আমাদেরটা ছিল হচ্ছে একদম গায়ে গায়ে লাগানো ঠিক না, কিন্তু এর আসছে কি, এটা প্যাডিং নিয়ে আসছে। সো এই জন্য আমাদের কার্ড বডিটা ওই সময় বলছে যে কার্ড বডি না নেয় বেটার, কারণ কার্ড বডিটা সমস্যা করে প্যাডিং নিতেছে ঠিক না। তো কার্ড বডি আমরা নিব না, কার্ড বডি না নিলে কি হবে, তাইলে একদম গায়ে গায়ে লাগানো আসতেছে, ঠিক আছে। আচ্ছা এই ডিপটা বাদ দিয়ে দেন, এই ডিপটার জন্য একটু হালকা জায়গা নিতেছে, সেটা আমাদের লাগবে না, বাদ। সরি না নেই আমরা। সো হচ্ছে এরকম কিছু একটা আসতেছে আর কি, লিয়াম নেল টেল কিছু একটা আসতেছে এখানে। একটু এই কার্ডের ওই যে সাদা যে অংশটা আছে সেটা হচ্ছে মেইনলি কার্ডের বর্ডার। সো একটা কাজ করেন, কার্ডের বর্ডারটা বাদ দিয়ে আসেন, কার্ডের জন্য বর্ডার আনসেট, ঠিক আছে। সো বর্ডারটা যা ছিল সব বাদ। তো এখন আমাদের ওই সাদা দাগটাও চলে গেছে ঠিক না। এখন কথা হচ্ছে আমি একটা নিয়ে গায়ে গায়ে লাগাই দিলাম, কিন্তু কাহিনী হচ্ছে এই যে এই লেখাগুলো কই থাকা কথা ছিল, এই থাকা কথা ছিল এইটার নিচে ঠিক না। সো এখন এটার জন্য প্রত্যেকটা জিনিসের জন্য আমরা চাইলে এখন H1 তো এটার জন্য একটা কাজ করতে পারি, টেক্সট ডেঞ্জার যে P50, এটা নিজের মতো একটা কাস্টমাইজ ক্লাস নিয়ে নিলাম। দেন হচ্ছে এখানে P50 মানে হচ্ছে, বা PL50 দিতে পারতাম, প্যাডিং লেফট 50 পিক্সেল। 50 পিক্সেল কেন, কারণ এই বর্ডারটা যেহেতু 50 পিক্সেল আছে, আমরা এখান থেকে বাম দিক থেকে 50 পিক্সেল সরাই আনলে এই বর্ডার বরাবরই জায়গা নেবে ঠিক না। সো হচ্ছে ম্যারি এখানে যেখানে ধার করা ছিল সেখানে আছে। এবার আরেকটা কথা হচ্ছে এর উপরে নিচে মার্জিন ছিল ঠিক না, দেখেন তো পিএইচডিতে দেখেন উপরে একটা গ্যাপ ছিল। সো উপরে কার্ড বডিতে কতটুকু গ্যাপ ছিল দেখে আসেন তো,
এটা ছিল 60 পিক্সেলের মতো, 63 তো। সো 60 পিক্সেলের মতো একটা গ্যাপ ছিল। সো আমরা যদি কার্ডের মধ্যে উপরে নিচে 60 পিক্সেলের একটা গ্যাপ দেই তাহলে এনাফ না বলেন? প্যাডিং, হ্যাঁ প্যাডিং হচ্ছে উপরে নিচে 60 পিক্সেল, ডানে বামে 0। সো হচ্ছে আমার যেরকম আশা করা ছিল, দেখি সেরকম আসছে কিনা। তো আসছে, ঠিক আছে। লিয়াম নেইল আসছে, দেন বাই মেরি মেরি মে যাই হোক কিছু একটা, এটা আসছে, সবই আসছে। এবার কাহিনী হচ্ছে নিচের দিকে আসেন ফটোশপের, এখানে আছে এই যে টেক্সট আছে একটা পি নামে, এটা প্রফেশনাল এক্সপার্ট হু হেল্পস মেনি অ্যারাউন্ড সামথিং, এরকম হ্যান ত্যান কিছু লেখাপড়া আছে। সো আমাদের শুধুমাত্র লাল অংশটা লাগবে আপাতত। লাল অংশটা নিয়ে যান এইখান থেকে। আচ্ছা, এখানে পি টেক্সট PL50, এটা হচ্ছে এইখানেও সেম ভাবে P50 হবে, কারণ এটারও আমরা টেক্সট ইয়া আছি। আচ্ছা, টেক্সট, এটারও টেক্সট ডেঞ্জার হবে এবং এটারও PL50, মানে P50 দিয়েছিলাম ঠিক না। তো P50 দেওয়ার পর এখানে জাস্ট টেক্সটটা বসে দেন, ঠিক আছে। তো হচ্ছে কি আমার ওইটা আসার কথা, দেখেন রিফ্রেশ নিলে এভাবে হয়। সো এরকম কিছু একটা আসছে, কিন্তু গ্যাপগুলো বাড়তেছে। সো গ্যাপগুলো কমানো যাবে, কোনো সমস্যা নেই, মার্জিন কমাই দিলে হবে। সো মার্জিন আপাতত কমানো লাগতেছে না, এখানে মার্জিন আছে প্রত্যেকটার মধ্যে, শুধুমাত্র বাই মেরি মেয়ের ওইটার মধ্যে হচ্ছে H1 এর সাথে লাগানো ছিল একদম। সো ওই মার্জিনটা মেইনলি আসতেছে এইখান থেকে, ঠিক আছে। MB0 H1 এর মার্জিন, ওইটা MB0 উত্তরী, ওকে। সো MB0 দিলে আমার মোটামুটি হচ্ছে H1 এর মার্জিনটা সরে যাবে এবং এটা গায়ে গায়ে লাগানো অবস্থায় আসবে, ঠিক আছে। আসছে মোটামুটি যেরকম আসছে আসুক। এখন এটা হইলো নিচে আর একটা প্যারাগ্রাফ ছিল কালো রঙের, এইটা। সো এইটা নিয়ে যান এখন, যা ইচ্ছা লেখছে। সো এখানে আর একটা পি ট্যাগ দেন এবং এটার হচ্ছে টেক্সট নাই, শুধুমাত্র ক্লাস হচ্ছে P50। তাইলে এটা বাম দিক থেকে একটা জায়গা নিয়ে নেবে, প্লাস হচ্ছে এটা। তাইলে কি আসতেছে আমার, সো মোটামুটি একটা প্যাডিং এরকম আসছে। কিন্তু কথা হচ্ছে এই সাইড থেকে দেখেন তো, এই সাইডে এরকম গায়ে গায়ে লাগানো আছে, তো এরকম তো লাগানো ছিল না, একটু গ্যাপ ছিল, ঠিক না। এই যে গ্যাপটা ছিল এই সাইডে, সরে গেল এখন, দাঁড়ান, ওকে। সো এই হ্যাঁ, এইখানে এইখানে মোটামুটি কি ছিল 50 পিক্সেলে ছিল, এইখানে দুই সাইডে সমান ছিল। সো আমরা একটা কাজ করতে পারি, P50 যেখানে যেখানে লিখছি সবগুলো, এই যে P50 তো দেয়াই আছে, আমরা চাইলে এখান থেকে P50 বলতে প্যাডিং লেফট রাইট দুইটাই 50 দিতে পারি না। প্যাডিংটা এখানে বাদে দেন, উপরে নিচে 0, ডানে বামে 50। সো হচ্ছে কি এরকম, তাইলে দুই সাইড থেকে 50 নিয়ে নিল, বেশ খারাপ না। কিন্তু কার্ডটা হচ্ছে বেশি বড় হয়ে গেছে আমাদের, ঠিক না, লম্বা লম্বা হয়ে গেছে। সো আসলে একটা কাজ করি, আমরা কল MD4 নিছিলাম, কল MD4 এ লম্বা হয়ে যাচ্ছে তো। সো কল MD4 না নিয়ে আমরা কল MD5 নিয়ে নিই, এক্সাইজ বাড়াই দিই, একটু বাড়াই দিলে হচ্ছে কার্ডটা একটু চওড়া হয়ে গেল, প্লাস হচ্ছে জায়গা কম নিল। সো এবার মনে হয় ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে দেখেন স্ক্রল তো হওয়ার কথা ছিল না, ঠিক না। আমার চাইছিলাম এই ব্যানারটা পুরো স্ক্রিন জুড়ে থাকবে, অন্য কোথাও যাবে না। সো হচ্ছে উপর নিচে, হ্যাঁ উপর না 100 বি দিলে হবে না, কারণ উপর নিচে প্যাডিং দিয়ে আসছি। সো 100 বি এখানে কাজ করবে না। তো হচ্ছে এখানে যে এই প্যাডিংটা আছে 250 পিক্সেলের মতো, তো এত বড় প্যাডিং আমরা না দিই, কমাই দিয়ে আসি, ঠিক আছে। কারণ আমরা কইছি, আমি প্রথমে বলছিলাম যে মানে কমাইতে পারবো চাইলে। সো 100 পিক্সেল করে যদি কমাই দিই, 150 পিক্সেল করে দিই, দেন দেখা যাক কি হয়। সো মোটামুটি এখন একটু হালকা স্ক্রল আছে, সো আর একটু কমাই দেন, 120 পিক্সেল, 110 পিক্সেল সামথিং। এবার তো বেশি কমে দেখবেন, ওকে। বলছিলাম বেশি কমে যাবে, ওই যে নিচে চলে গেছে। এবার 100 বিএইচ কাজ করবে। একটু যেহেতু ফাঁকা আছে, ওভাবে প্যাডিং এর হিসাব না করে আমরা একটা কাজ করতে পারি, এটার হাইটটা দিয়ে দিতে পারি 100 বিএইচ। সো হচ্ছে যেটুকু গ্যাপ ছিল ওইটুকু অটোমেটিক্যালি ও হচ্ছে মানে ফিল আপ করে নেবে, ওই যে নেছে। তো হচ্ছে স্ক্রল হচ্ছে না, প্লাস হচ্ছে আমার 100 বিএইচ করে ব্যানারটা একদম মাঝখান বরাবর যেরকম চাচ্ছি মোটামুটি সেরকম কিছু একটা আসছে, ঠিক না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো নিচে একটুখানি ফাঁকা ছিল। সো হচ্ছে 100 বিএস দিলে আমার 100 বিএস কখন কাজ করে, যখন হচ্ছে এটা 100 বিএস এর ছোট আছে, কিন্তু যখন এটা হচ্ছে অটোমেটিক্যালি বড় হয়ে যাচ্ছে, তখন তো আপনার কন্টেন্ট ছোট করে ওইটাকে তো 100 বিএস করবে না, 100 বিএস নেবে না। আচ্ছা, তাহলে ব্যানারটা আমরা নিয়ে আসলাম, ব্যানার নিয়ে আসার পরে তাহলে মোটামুটি এরকম ব্যানার ছিল একটা। নিচে আসেন, নিচে আসার পরে কি আছে, নিচে দুইটা সেকশন আছে। এখানে একটা অবস্থা, খারাপ অবস্থা আছে। যে অবস্থাটা কি, অবস্থাটা হচ্ছে এই সাইডটা বেশি ফাঁকা, এই সাইডটা কম ফাঁকা, দেখতে ভালো লাগতেছে। আমরা চাইলে হচ্ছে ফুল স্ক্রিন করে নিতে পারি, অথবা যেভাবে আছে সেভাবেও করতে পারি। যখন যদি এভাবে করেন দেন কি করতে হবে, দেখেন এই সাইডটা ফাঁকা রাখার জন্য আমরা তো কন্টেইনার নিবই। সো এই দুই সাইডে যে একটু একটু ফাঁকা জায়গা, সেটা হচ্ছে কন্টেইনার। প্লাস হচ্ছে যদি আমরা এইখানে এতটুকু যদি আমি সিলেক্ট করি, দেখেন এতটুকু জায়গা মেইনলি ফাঁকা জায়গা আছে, এই কন্টেইনার ছাড়া এতটুকু জায়গা আমার মেইনলি ফাঁকা জায়গা, ঠিক না। যদি আমি কলাম নিয়ে করি, এতটুকু ফাঁকা জায়গা, হ্যাঁ এতটুকু এতটুকু জায়গার জন্য। আচ্ছা, এখানে যদি ফাঁকা রাখার জন্য আমরা একটা কাজ করতে পারি, এটা 2 বাদ রাখতে পারি, এটা 5, এটা 5, সমস্যা আছে কোনো?
এটা 5, এটা 5 10, এটা 2, ঠিক আছে। সো এভাবে যদি আমরা করি দেন মেবি হচ্ছে এনাফ আমাদের জন্য। সো ব্যানার সেকশনটা শেষ কোন জায়গায়, এই জায়গায়। সো ব্যানার সেকশনের পরে আইসা এখানে দেন কিছুটা নাম দেন, সেকেন্ড সেকশন বা থার্ড সেকশন, আইসা নাম দিতে পারেন আপনার, আপনার নামের তো বাধা ধরা নিয়ম নেই কোনো। সো সেকশন ক্লাস সেকেন্ড ধরো, ওকে সেকেন্ড দিলাম। দেন হচ্ছে কন্টেইনার তো অবশ্যই এটা থাকবে, একটা রো লাগবে, রো এর মধ্যে কল md5 তিনটা, দেন হচ্ছে নিচেরটা আমরা 2 করে দিলেই হইলো এডিট করে। তাহলে 5 5 10 আর হচ্ছে 2 12। সো একটা ইমেজ আছে, ইমেজটা নিয়ে আসেন, সিলেক্ট করি এটা, এটা নিয়ে আসার পর এটা কি, এটা হচ্ছে কি হবে, সেকেন্ড ইমেজ কিছু দিলাম আর কি, একটা ইচ্ছা মতো নাম দিলাম। সো এখানে এসে এটার মধ্যে শুধুমাত্র একটা ইমেজই থাকবে, img সেকেন্ড ইমেজ, এটা ক্লাস দেন img ফ্লুইড। আচ্ছা ইমেজের কাজ শেষ আমাদের। তো এখানে আসেন, রান করেন, ইমেজ চলে আসছে। তো হচ্ছে ইমেজ চলে আসলেও কিন্তু একটু কাহিনী আছে, সেটা হচ্ছে উপর নিচে মার্জিন ছিল একটা, মার্জিনটা আমরা দেইনি। এই দেখেন এখানে কতটুকু মার্জিন ছিল, মেইনলি মাইপে আসেন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত 77 পিক্সেল। সো আমরা 70 পিক্সেল দিলেই এনাফ, 70 বা 75 দিলেই হয়। সো 70 পিক্সেল বা 75 পিক্সেল যা ইচ্ছে দেন, সেকেন্ড সেকশন নিয়ে যান, এখান থেকে নিয়ে জাস্ট এখানে এই যে। সো প্যাডিং উপরে নিচে 70 পিক্সেল, ডানে বামে নাই। সো 0 হচ্ছে, এবার রান করেন। আচ্ছা দেন হচ্ছে উপর নিচে জায়গা নিয়ে নিছে, বেশ ভালো কথা, ইমেজটাও আসছে। এবার এখানে কন্টেন্ট থাকবে। সো কন্টেন্ট নিয়ে আসেন, কন্টেন্ট কেমনে আনবো, এখান থেকে ধরে নিয়ে এটা সিলেক্ট করলে অসওয়াল্ট রেগুলার। সো সিলেক্ট করলে অটোমেটিক্যালি রেগুলারই আসবে। এখানে কিছু গ্যাপ গ্যাপ ছিল, ঠিক আছে, এগুলো আমরা হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ সেটাই 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 বলতেছি, এখানে হচ্ছে একটা গ্যাপ গ্যাপ আছে, আমরা লাইন ব্রেক ইউজ করতে পারি, আর না হচ্ছে 4টা আলাদা পি করতে পারি এই গ্যাপগুলোর জন্য। সো আমরা কি করবো, 4টা ব্রেক ট্রেক না ইউজ করে আমরা আলাদা আলাদা 4টা পি ইউজ করবো। কলএমডি 5 এর মধ্যে এখানে একটা পি, দেন ধরো এই পি এর মধ্যে একটা নিলাম, ঠিক আছে। তো একটা কাজ করি, আমরা এখান থেকে 4টা পি আগে নিয়ে নেই, পি 3। তো 3টা 4টা পি নিয়ে নিলাম, একটা তো আগেই নিয়েছি। সো এখান থেকে এখন এটা কপি করেন, ওকে। দেন হচ্ছে পরেরটা, এটা আরেকটা বাকি আছে, সেটা নিয়ে আসেন এখন, এটা ছোট একটা। সো এগুলো হচ্ছে মেইনলি ডামি টেক্সট, আমরা চাইলে কিন্তু এখান থেকে জেনারেট করে নিতে পারতাম, লরেম এফসাম দিয়ে যায় জেনারেট করতাম, লরেম এফসাম ইউজ করছে। সো এটা রান করেন, রান করলে কিছু একটা আসবে। এ বাইরে চলে গেল কেমনে, কই দিচ্ছি সেটা, ওকে ঠিক আছে। তো হচ্ছে মোটামুটি আমার টেক্সট যা ছিল সব চলে আসছে, কিন্তু ইমেজটা কি বেশি বড় লাগতেছে? তাহলে এখানে কলএমডি 5 না দিয়ে আমরা 4 করে দিই, ইমেজ ছোট হোক। তো এখন মেবি ঠিক আছে, স্ক্রিনের মধ্যে আছে, ঠিক না? এখন যদি আরো চান, কলএমডি 4 করছি তো 5, তাহলে এটা 7 করে দেন, এটা 6 করে দেন, তাহলে টেক্সটটা ওটা চাইপে যাবে। আচ্ছা দেন হচ্ছে এখন আমার স্ক্রিনের মধ্যে আছে, টোটালি 100 বিএস এর মধ্যেই আছে, ঠিক না? এই দেখেন প্রথমে এইটা, দেন স্ক্রল করলে এইটা, ঠিক না? এখন সুন্দর না, জিনিসটা সুন্দর হয়েছে এখন। আচ্ছা সেম ভাবে হচ্ছে এখন টেক্সটগুলো হচ্ছে ফন্ট সাইজ 12টা দিলে ইমেজের সমান সাইজ হবে, সেটা ব্যাপার না, ওটা না করলেও সমস্যা নাই, কারণ লাগতেছে না। দেন হচ্ছে এখানে মার্জিন ছিল, প্যাডিং ছিল, যাই হোক এখানে টেক্সট সাইজটা 5 ছিল না, আরো ছোট ছিল, ইমেজ এবং এটা সমান সাইজ ছিল, আমরা বড় করে দিছি। আচ্ছা দেন দেখেন অবস্থা, এইখানে এই উপরের সেকশনটা আর এই সেকশনটার মধ্যে কোনো পার্থক্য আছে? শুধুমাত্র দুইটা ইমেজ হবে, একটা ইমেজের জায়গায়, ঠিক না? সো একটা কাজ করেন, এই সেকশন যে আছে এই সেকশনটা জাস্ট কপি করে নিয়ে যান, সেকেন্ড সেকশনটাই কপি করে নিয়ে যান, জাস্ট টাইম বাঁচানোর জন্য জাস্ট আমরা ঘুরাই দিলেই হবে। তো এইটা এখানে পেস্ট করে দেন, এই যে ইমেজ যেটা ছিল সেটাকে এখান থেকে কাট করে নিয়ে আসেন, কাট করে হচ্ছে নিচে টেক্সটের নিচে বসে দেন, তাইলে এরা নিজেরা জায়গা পরিবর্তন করবে, টেক্সট আগে চলে যাবে প্লাস হচ্ছে ইমেজ পরে আসবে, গেছে? উপরে ইমেজ বামে ছিল, এবার ইমেজ ডানে। সো এবার কি করবে, একটা ইমেজের জায়গায় আমাদের শুধুমাত্র দুইটা ইমেজ বসাতে হবে। সো এই ইমেজটা ধরলাম, ঠিক আছে না? এটা ওকে, কয়টা ইমেজ, নিচে আবার ইমেজ আছে। আচ্ছা দেখেন এই দুইটা একটা ইমেজ, সিঙ্গেল ইমেজ, ঠিক আছে। সো আমাদের ঝামেলা আরো কমে গেছে।
জাস্ট করবো কি আমরা এই ইমেজটা ধরে নিয়ে এখান থেকে দুইটা একসাথে ইমেজ চলে যাবে, কোনো ঝামেলা। হ্যাঁ এটাই তো, একটা দুইটা মিলে একটা বানাই রাখছে। আর যাই হোক সেটা ওদের ব্যাপার, কাজ কমাইছে। কন্ট্রোল, আচ্ছা কন্ট্রোল শিফট আর হচ্ছে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা হচ্ছে ইন্টারের পাশে, এটার নাম কি আসলে, ওই কোটেশন মার্কের জন্য যেটা ইউজ করা হয়, কোটেশন চিহ্ন বা সামথিং এটা। ওকে, দেন হচ্ছে এইখানে ইমেজ ছিল হচ্ছে সেকেন্ড ইমেজ, তো এখানে আমরা নাম দিয়েছি থার্ড ইমেজ। কি রে ভাই, ফন্টটা সার্চ করতেছে এখানে, এখানে কেমন লাগে। ওকে, থার্ড ইমেজ। তো থার্ড ইমেজ হচ্ছে কি এখানে আসবে নিচে, এই যে ইমেজ দুইটা একসাথে চলে আসছে, কাজ মনে করেন একদম শর্টকাট করে দিছে। তো হচ্ছে কি আমার প্রত্যেকটা সেকশনই 100 বিএইচ করে মোটামুটি জায়গা নিচ্ছে, এটা এখানে, দেন এটা এখানে। তো খারাপ লাগতেছে না জিনিসটা দেখতে, খারাপ ভালোই লাগতেছে। সো নিচে আসেন এবার, নেইলস 3 ফেভারিট এক্সারসাইজ, মানে নেইল নামে একজন লোক, তার হচ্ছে এটা পোর্টফোলিও টাইপের কিছু একটা জিনিস বানাচ্ছে। সো এখানে কি হবে, এটা মেবি H1, সো H1 বা H2 জানেন, সমস্যা নাই, এটা ফন্ট সাইজ দেখে আসেন তাইলেই বোঝা যাবে। ফ্রন্ট সাইজ মেবি 65 পিক্সেল, H1 আমরা 65 দিয়ে আসছিলাম ঠিক না, সো এটাও মেবি H1। সো আমরা কি করব এখান থেকে, যেহেতু ফেভারিট লেখা টাকা কিছু আছে, তো ফেভারিট সেকশন নাম দিলাম, দেন H1 দিলাম একটা, এখান থেকে জাস্ট এটা বসে দিলাম। এখন টেক্সটটা মেবি লাল হবে, সো এটা করতেছি, আগে এটা বসে দেন। ওকে, এটা তো এসইওর জন্য, এসইওর জন্য ট্যাব দিছি, ট্যাব। এখন শোনেন আমি বলি, যেটা হচ্ছে H1 যদি আপনি এসইওর জন্য করতে চান, বেশ ভালো কথা, করেন না, S2 দেন এখানে। এখন S2 দিলে যে হবে না এমন তো কোনো কথা নেই, এখানে গিয়ে S2 সাইজ করে দেন, এই যে H1 আছে, H1 এর পাশে H2 লিখে দেন, তাহলে H2 ও 65 পিক্সেল হবে। কোনো ধরাবাধা নিয়ম নেই, ঠিক না, যে এখানে H2 দেওয়া যাবে না বা S3 দেওয়া যাবে না। সো হচ্ছে H3 এখানে আসছে, কিন্তু কি নাই আমাদের, একটা কন্টেইনার নেই নেই আমরা ভুলে, সো হচ্ছে কন্টেইনার নেই, এই জন্য পাশে চলে গেছে। সো এটা কাজ করেন, এখানে একটা সেকশন নেন আগে, সেকশনের নাম দেন হচ্ছে ফেভারিট, যেহেতু আমরা স্পেসিং করবো এটার ভিতরে, দেন কন্টেইনার, কন্টেইনার মধ্যে এটা। সো এবার মোটামুটি আমাদের যা আসছে, কিন্তু আমাদের উপর নিচে প্যাডিংটা নাই, সো প্যাডিং, আচ্ছা প্যাডিং না দিলে হয়, উপরে নিচে এই প্যাডিংটাই কাজ করে নিতেছে উপরে, ঠিক না, এই যে আগের সেকশনের যে প্যাডিংটা এখানে দিলে বেশি হয়ে যাবে। আচ্ছা, নেইলস 3 ফেভারিট এক্সারসাইজ, তাহলে ওর তিনটা ফেভারিট এক্সারসাইজ কি কি আছে, একটা হচ্ছে এই যে তিনটা ফেভারিট এক্সারসাইজ এখানে, তো এটা সেম ভাবে হচ্ছে প্রত্যেকটার জন্য হচ্ছে এখান থেকে কল টু বাদ আছে। সো আমরা কি করতে পারি, উপরের সেকশনগুলো মেনলি কপি করে নিয়ে আসতে পারি, এই যে সেকেন্ড সেকশন লেখাটা আছে, সেকেন্ড আমরা ফার্স্ট সেকশনটা আনতে পারি, যেহেতু ইমেজ বামে ছিল। ওকে, তো ফার্স্ট সেকশনটা নিয়ে আসেন, এভাবে কপি করে করলে তো 20 মিনিটের মধ্যেই করে ফেলা যায়, বাহ সুন্দর। ওকে, দেন হচ্ছে এখানে বসাই দিলাম কন্টেনারের মধ্যে, আচ্ছা বাই দা ওয়ে আমি কন্টেনারের মধ্যে বসাইছি, এখানে কন্টেনারের মধ্যে কন্টেনার চলে আসে, তাইলে কন্টেনারের বাইরে আসেন। ওকে, দেন হচ্ছে রান করলে কি আসে, সো এরকম কিছু একটা আসছে, আসার পরে এখন এই সব কন্টেন্টগুলো চেঞ্জ করতে হবে। সো কন্টেন্টগুলো চেঞ্জ করার জন্য নীলের প্রথম ফেভারিট এক্সারসাইজ কোনটা, এটা। সো এটা আছে ধরে নিয়ে এখানে সিলেক্ট করে নিয়ে যান, যেটা হচ্ছে ফার্স্ট নাম দেন, একটাই নেই। সো এখানে আসেন, আইসা ইমেজটা কই ছিল, ইমেজটা ছিল এখানে, সো এখানে ফার্স্ট পিএনজি। সো ফার্স্ট পিএনজি দিলে রান করলে হচ্ছে আমার এই যে ফার্স্ট পিএনজি চলে আসছে, ঠিক আছে। এখন এখানে কন্টেন্টটা চেঞ্জ করতে হবে, এখানে কন্টেন্টে কিছু ব্যাপার আছে, যেটা হচ্ছে কি দেখেন তো, এখানে এখানে কেমনে আছে, এক, দেন বার, পুল আপ, এই সামথিং, ঠিক আছে। এখন এমনি লেখার জন্য আমাদের কি করা যেতে পারে বলেন তো, একটা আমরা কলাম সিস্টেমটা ইউজ করতে পারি না, বুটস্ট্র্যাপের কলাম রো, ওইটা এক থাকবে সিঙ্গেল দুইটা বা তিনটা কলাম নিয়ে এক প্লাস স্ল্যাশ, আর এই যেখানে যা আছে এগুলো থাকবে আর একটা কলামের মধ্যে, ঠিক না, ইজি হয়ে যাবে, নয়তো এভাবে করা যাবে না, পজিশন দিয়ে করতে হবে না তো। সো হচ্ছে এখানে পিটি যা ছিল সব বাদ দেন, পিটি কিছু লাগবে না আপাতত এখানে। ওকে, দেন কলাম 6টা ফাঁকা হয়ে গেল, এখানে একটা রো নেন, দেন ওয়ান স্ল্যাশ, এটার জন্য মেইনলি দুই নিলেই কাজ হয়, ঠিক আছে। তো স্প্যান নেন একটা, স্প্যান নেওয়ার পরে ওয়ান, ওয়ান না মেইনলি এখানে কি দেওয়া যায়, আচ্ছা আমি সাজেশন ইউজ করতেছি তো, মাঝে মাঝে সাজেশন আসতেছে না, এই জন্য অভ্যাসে গিয়ে সাজেশন নিজে নিতে। ওকে, দেন হচ্ছে স্প্যান ট্যাগ নিলাম, স্প্যান ট্যাগের মধ্যে এখানে লেখেন হচ্ছে ওয়ান স্ল্যাশ, এরকম কিছু একটা ছিল, ঠিক আছে।
সো স্প্যান ট্যাগের মধ্যে এটা দেওয়ার পর এখানে স্প্যানের মেইনলি সাইজ কত ছিল 65 মেবি, এটাও অসওয়াল্ড বোল্ট। ওকে, সাইজ কত 65 পিক্সেল। সো এখানে একটা কাজ করেন, আমরা যেহেতু 65 অনেক কিছু আছে, সেটা একটা ক্লাসই বানাই ফেলি যে ফন্ট 65। সো এখন কি করবো, এখানে ফন্ট 65 এখানে তো লেখাই আছে, সাথে কমা দিয়ে জাস্ট ফন্ট 65টা অ্যাড করে দেন, ঠিক আছে? তাহলে এটা তো ফন্ট 65 হয়ে গেল। তাহলে এখানে আসেন, আসার পরে এই যে এক স্ল্যাশ মোটামুটি একটা বড় সড়ো সাইজ হয়ে গেছে। এখন আরও কিছু জিনিসপত্র ছিল, এখানে হচ্ছে ফন্ট ওয়েট বলছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ ডট দিছি হচ্ছে সিলেক্টর জন্য, যেটা ক্লাস একটা, এই জন্য শুধুমাত্র শুধুমাত্র এখানে কমাও দিছি, আমি কমাও আছে, এই যে কমাও আছে, প্রতিটা জিনিস আলাদা আলাদা করার জন্য কমা আছে, প্লাস তাহলে H1 কমা H2 কমা ফন্ট 65, তিনটা জিনিসের জন্য ফন্ট 65 হচ্ছে, ঠিক আছে? হুম, FW বোল্ড কই দিয়ে আসলো, কই কি লিখে আসছি এবার, ফন্ট ডবল, ও আচ্ছা এটা এখানে আসলে কেমনে, আচ্ছা ফন্ট বোল্ড হইলো, প্লাস হচ্ছে কালারটা হবে লাল, টেক্সট টু, সো টেক্সট ডেঞ্জার হইলো 1 আসছে, বড় সড়ো একটা 1 আমরা তেমনি চাচ্ছি। সো বাকি যেটা আছে কল টু গেল এখানে, দেন এখানে আসেন কল 10, কলাম 10 এর মধ্যে দুইটা প্যারাগ্রাফ ট্যাগ আছে। প্যারাগ্রাফ ট্যাগ বলতে হচ্ছে এটা আছে বার পুল আপ, বার পুলস আপ সামথিং কিছু একটা, আপস অসওয়াল্ড বোল্ড। এটা ফন্ট সাইজ কই আছে, উপরেটা কপি করেন, ফন্ট সাইজ 28.3 পিক্সেল আর কি। সো এটা আগে বসাই, পি নিলাম একটা, যার পি এর মধ্যে মার্জিন আছে একটা, M0 করে দেন, একদম লাগবেই না মার্জিন কোনো, এটা। আর আরেকটা পি আছে যা আছে টেক্সট মিউটেড অবস্থায় আছে, ঠিক না? এখন এখানেও চাইলে আপনি কলাম টলাম করতে পারেন, যেহেতু মাঝখানে বড় স্পেস আছে, কিন্তু একটা লাইনের জন্য মেইনলি কলাম আসলে পোষাবে না, ঠিক আছে? সো এখানে আরেকটা জিনিস আছে, আমরা এন্টিটি ইউজ করতে পারি, HTML এন্টিটি যেটা ছিল, এটা টেক্সট মিউটেড, ওয়েট করেন দাঁড়ান, টেক্সট মিউটেড, দেন এটা। এখন দেখেন এখানে একটা গ্যাপ আছে, এত বড় গ্যাপ এখানে দিয়ে দিয়েছে, কিন্তু আপনার HTML তো গ্যাপ নেবে না, মাত্র একটা স্পেস নেবে, ঠিক না? এখন দেখেন অবস্থা কি হইতেছে, উপরে চলে যাচ্ছে। আচ্ছা ওটা আনা যাবে, সমস্যা নাই। বার পুল আপ এখানে দেখেন এই যে 0 আগে 2-3টা স্পেস ছিল, ঠিক না? সো এখানে এন্টিটি ইউজ করতে পারি আমরা, এটা বাদ দিয়া হচ্ছে এন্টিটি হচ্ছে অ্যান্ড NBSP, এটা দিয়ে হচ্ছে নন ব্রেকেবল স্পেস বা নন ব্রেকিং স্পেস কিছু একটা বলা হয়, তো দুইটা স্পেস দিয়ে দেয় NBSP। সো এইটা দিলে প্রত্যেকটা এক এক কি ব্যাপার, অ্যান্ড NBSP প্রথমটা কাজ করে না, পরেরটা কাজ করছে, কি অবস্থা, ও PS হচ্ছে SP। সো দুইটা স্পেস দিলাম, দুইটা আলাদা স্পেস নিয়ে নেবে, এটা ফাঁকা হয়ে গেল কিছু একটা, এই যে একটু ফাঁকা হয়েছে, কিন্তু কথা হচ্ছে উপরে গেল কেমনে, ওকে এখানে হচ্ছে, হ্যাঁ রো একটাই, এখন মার্জিন অটো দিলেই হবে, এটা হচ্ছে ডান বাম কোনোটা জায়গায় আছে, ফন্ট সাইজ বড় ছোট তো, তো এই জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা সমস্যা নেই, মার্জিন অটো করে দেন। তো M:2 এবং col10 দুইটার ক্ষেত্রেই আমরা মার্জিন করব অটো, দেখা যাবে দুইটাই সেন্টার আসার কথা, দেখা যাক এখন আসছে সেন্টারে, কিন্তু হচ্ছে আচ্ছা col2 মেবি এর জন্য বেশি বড় হয়ে গেছে, col1 দিলে কি এনাফ ছিল দেখি তো, ওকে col1 দিলে আবার বেশি গায়ে গায়ে আসছে, তো col2 একটু ফাঁকা থাকুক, সমস্যা নেই। সো col10 col2 আমরা মার্জিনটা অটো, তো মার্জিন প্যাডিংটা 0 করে দিতে পারি, প্যাডিং 0 করেন, তাহলে হচ্ছে একটু গ্যাপ কমবে। ওকে সো প্যাডিং 0 হলে, সে প্যাডিং বাইরে গেল নাকি, এটা যদি আমরা টেক্সট লাইন বামে নিয়ে আসি, এটা কি অটো, আচ্ছা ঠিক আছে, রাইটে নিয়ে আসলে অথবা সেন্টার করলে, আচ্ছা সেন্টার করলে এনাফ, ঠিক আছে, গ্যাপ কমে যাচ্ছে। আর এখানে হচ্ছে এইটা যেহেতু উপরে নিচে আছে, এইটার মার্জিনগুলো কমাই দেন, প্রতিটা পি এর মার্জিন কমাই দেন, তাইলে এনাফ। তো হচ্ছে এইটার জন্য এম অটো, তো এম অটোর মধ্যে
টেক্সট সেন্টার করে দেন, এটা সেন্টার হলো কেমনে, দুইটা সিলেক্ট করা ছিল এটা, আর P0 তো এখানে M0 আছে, এই যে উপরে একটা M0 করা আছে, সো নিচে একটা M0 করলে না, মার্জিন 0 করে দিছি সবগুলো। তো এখন কি হচ্ছে, তো মোটামুটি উপরে নিচে কিছু একটা আসছে জায়গা মতো, ঠিক না? এবার এবার কি গ্যাপ কমছে একটু, মোটামুটি একদম যে মানে একটু এখানে গ্যাপ আছে, যদি আমরা কলাম নিয়ে ইউজ করছি এই জন্য, তো অন্য কোনোভাবে যদি পজিশন দিয়ে করেন তাহলে এই গ্যাপটাও চলে যাবে। সো আপাতত এটুকু গ্যাপ আমাদের সমস্যা করতেছে না, এখানেও গ্যাপ ছিল হালকা, একদম গায়ে গায়ে লাগানো ছিল না যদিও, ঠিক আছে। তো হচ্ছে এখানে জাস্ট এটা কপি করেন, কপি করার পরে যেহেতু দুইটা মাঝখানে একটা লাইন ব্রেক আছে, সো আমরা দুইটা আলাদা পি নিতে পারি। তো এখানে আসিয়া আমার রোটা কই শেষ, এখানে শেষ, তার মধ্যে এখানে পি নেন, এখানে বসে দেন। সো পি নিলে পিটা মেইনলি আসবে একটু এখানে, ঠিক আছে, পি জায়গা মতো আসছে। সো এখন পরের পিটা নিয়ে আসেন, পরের পিটার মধ্যে আসে কিছু কাহিনী আছে, বেনিফিটস লেখা আছে, সেটা আমরা পরে দেখতেছি। আচ্ছা সেম পি তো ছিল, আমরা এখান থেকেই নিতে পারতাম। সো ওই পিটা শেষ কোন জায়গায়, কই লিখলাম, এই যে পি, দেন এই পি শেষ এখানে, সো এখানে আরেকটা পি নেন, পি নিয়ে এটা জাস্ট বসে দেন। এখন বেনিফিটস লেখাটা ছিল লাল, ঠিক না, এই যে লাল ছিল। সো আচ্ছা কোনটা নিছি, সমস্যা নেই, বেনিফিট সবগুলোই আছে। সো এই লাল লেখাটা কি করবো আমরা, এখানে বেনিফিটটা এই লেখাটা টোটালটা আমরা কাট করে নিয়ে যান এখান থেকে, এটা স্প্যান বসান, স্প্যানের মধ্যে এটা ঢুকে দেন, প্লাস হচ্ছে ক্লাস দেন টেক্সট, ওকে। সো টেক্সট ডেন্সার দিলে আমার টেক্সটটা লাল হয়ে যাওয়ার কথা, বেনিফিট লাল হয়েছে। সো হচ্ছে এখন দেখেন নিচের মোটামুটি সবগুলো সেকশনই সেম, 1 2 3 সব তিনটাই সেম সব, ঠিক আছে। এখন আরেকটা জিনিস বাকি আছে, যেটা হচ্ছে এইটার ছিল কই ছিল দেখেন তো, উপরে ফাঁকা ছিল, নিচের দিকে টেক্সটটা ছিল, কিন্তু আমাদের কই ছিল, কই আছে, উপরে আছে। সো এইটা করার জন্য আমরা কি করতে হবে, কল MD4 কল MD6 এইটা এম অটো দিয়ে দেখি কই যায়, হচ্ছে মাঝখানে চলে আসছে, ঠিক না, মাঝখান বরাবর আসছে। সো আপাতত এখানে রাখতে পারেন মাঝখানে যদি চান, না হয় হচ্ছে প্যাডিং দিয়ে মার্জিন দিয়ে নিচে নামায় নিয়ে আসতে পারেন। আচ্ছা মাঝখানে থাকুক, নিচে নামান লাগবে না। তো হচ্ছে কি আমরা তিনটা যেহেতু আছে, তিনটা, হ্যাঁ বলেন। না এম ই দিলে উপরে নিচে যাবে, মার্জিন বটমে না, এম বি দিলে হবে, এম 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 টি অটো হবে, উপরে নিচে অটো কাজ করে না মেইনলি, ঠিক আছে। আচ্ছা যেখানে আসছে আসছে, এখন এই পিটা মার্জিন কমাই দিলে নিচে চলে আসবে অটোমেটিক্যালি, এমনিতেই আসবে। সো হচ্ছে পি কই, এই লাস্টে যে পিটা ছিল এটা যদি একটা মার্জিন বি ছিল, এম বি ছিল, এম বি 0 দিলে হচ্ছে অটোমেটিক্যালি নিচে চলে আসবে, আসছে নিচে, এমটি 0 থেকে এমটি অটো থেকে কাজ করছে, তো এটা কলামের মধ্যে, তো এই জন্য মার্জিন টপ বটম সব দিকে কাজ করতেছে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমার এই সেকশনটা জাস্ট আর কি, এই সেকশনটা কপি করেন, নেলস 3 ফেভারিট দরকার নাই, এই যে সেকেন্ড সেকশন লেখা থেকে এই সেকেন্ড সেকশন পর্যন্ত, ঠিক আছে। সো এখানে জাস্ট বসে দেন একটা, তো বসে দিলে কি আসবে, পরেরটা কি প্যাডিং সহ আসছে, মোটামুটি ভালো একটা প্যাডিং আছে, তো ওই প্যাডিংটা কমাই দেবো না, সমস্যা নাই। আর হচ্ছে এখানে আবার পেস্ট করে দেন, ঠিক আছে। সো এই প্যাডিংটা মেইনলি কোথা থেকে আসতেছে, প্যাডিংটা আসতেছে আমরা সেকেন্ড সেকশন নাম দিয়েছিলাম মনে আছে, সেকেন্ড সেকশনে প্যাডিং ছিল 70 পিক্সেল করে, সো ওই জন্য আসতেছে। সো এখানে একটা কাজ করেন, এখান থেকে সেকেন্ড নামটা উঠাই দেন, অথবা অন্য কোনো নাম দিয়ে দেন, সেকেন্ড ডি, যাতে এই ক্লাসটা সিএসএস না পায়। সো এটা যদি করা হয় তাহলে হচ্ছে আমার এই প্যাডিংটা কমে যাবে, ঠিক আছে। আচ্ছা একদম গায়ে গায়ে লাগানো আছে। সো হচ্ছে এবার কি হবে, এই সেকেন্ড ডিতে আমার যতটুকু আছে ততটুকু নিতে হবে। সেখানে প্যাডিং কতটুকু আছে মেইনলি, প্রতিটার জন্য যদি আমি হিসাব করি অর্ধেক অর্ধেক দিব, যে উপরেটার জন্য অর্ধেক, নিচেটার জন্য অর্ধেক, তাইলে হচ্ছে এটা 20 পিক্সেল করে দিলেই হবে, ঠিক আছে। সো হচ্ছে সেকেন্ড ডি লিখছিলাম নাম, সেকেন্ড ডি নিয়ে আসেন এখানে, সেকেন্ড ডি এটা বসানোর পরে এটা হচ্ছে প্যাডিং, উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে নাই। সো হচ্ছে কি এখন, তো মোটামুটি একটা গ্যাপ চলে আসছে। এখন 1 2 3 4 5 যে লেখা আছে 1 2 3 এই লেখাগুলো চেঞ্জ করে দেন, আর ইমেজটা চেঞ্জ করেন, এটাই মেইনলি ফার্স্ট ছিল না ফেভারিট সেকশন। আচ্ছা এটা 1 থাকবে, এটা হবে 2, আর এটা হবে 3। লেখা কন্টেন্ট চেঞ্জ করা লাগবে না, আমরা জাস্ট ইমেজগুলো চেঞ্জ করে দিই তাহলে হবে। লেখা মোটামুটি সব সেম টাইপেরই আছে, লরেম এমসাম, ওকে। দেন হচ্ছে ফ্যাভ 2
কেউ কিছু বলতেছেন? ওকে, 5 2 5 3 নিয়ে আসলাম। এটা হচ্ছে সেকেন্ড সেকশন, প্রথমটা এটা নাকি ফেভারিট সেকশন কই? আচ্ছা, এই ফেভারিট সেকশন এখান থেকে শুরু। তাহলে এটা 1 গেল, এটা হচ্ছে 2, আর এটা হবে 3। ইনাফ। সো তিনটা সেকশন চলে আসে, তিনটা ইমেজ চলে আসছে আমার। এখন নিচে কি আছে? নিচে জাস্ট একটা ইমেজ আছে, এখানে কিছু পজিশনিং এর ব্যাপার আছে। তাহলে কি হবে? এই ইমেজগুলো নেবেন, এইটা হচ্ছে পজিশন করে উপরে নিয়ে যাওয়া লাগবে, এটাও সেম ভাবে আছে। নিচে তিনটা সেকশন আছে, এটা ঠিক আছে। সো এই সেকশনটা করে ট্রাই করতেছি। এখানে বড় একটা ইমেজ আছে, দেখেন এই যে কয়টা ইমেজ দেখেন তো, দেখছেন সবগুলো লড়াই ছেড়ে নিয়ে যাওয়া যাচ্ছে। তাহলে মেইনলি কাজ হচ্ছে যদি আমরা কলাম হিসেবে ভাগ করি অর্ধেক অর্ধেক, এটার জন্য 6, এই যে বড় যে ইমেজটা আমি সরাই দিচ্ছি এটার জন্য 6, প্লাস হচ্ছে এই দুইটার জন্য 6। দেন এই 6 এর মধ্যে আবার দুইটা পার্ট করা যাবে, যেটার মধ্যে উপরে এই টেক্সটটা থাকবে, এটা কিন্তু টেক্সট, ঠিক আছে, এটা ইমেজ না, এগুলো সব টেক্সট। সো এই টেক্সট থাকবে, আর নিচের জন্য এই নিচের যে অর্ধেক আছে সেই অর্ধেকে থাকবে এই ইমেজটা, ঠিক আছে। দেন এই রো শেষ, পরের রোতে আসবেন, পরের রোকে তিনটা ভাগ করা হবে, মার্জিন প্যাডিং সব 0 করে দেবো। দেন এটা 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 তিনটার জন্য তিনটা ইমেজ থাকবে। আর এই লেখাগুলো যেগুলো আছে, এই লেখাগুলো মেইনলি হবে পজিশন দিয়ে কোণা নিয়ে যেতে হবে, পজিশন অ্যাবসলিউট করে কোণা নিয়ে যেতে হবে, ঠিক আছে। দেন এটা তো ইজি জিনিস, এটা তো শুধুমাত্র 5টা ভাগ করলে হবে। এখন কথা হচ্ছে এইটা আমরা জিনিসটা দেখছিলাম প্রথম দিকে যে 5টা ভাগ কেমনে করা হয়। কল MD2 কল MD3 এভাবে কল দিতে 5টা হবে না, ঠিক না। সো আমরা কি করব, কল দিতে পারি একবারে। আমরা দেখছিলাম যতগুলো কল আছে, যতগুলো কল MD যদি নাম্বারটা না দেই, তাহলে যতগুলা একসাথে দিব ওর যতখানি জায়গা আছে নেওয়ার ক্ষমতা ততখানি এক লাইন নিতে পারবে, সেটা 10টা 20টা 15টা হইতেই পারে, ঠিক না। এটা আর এটা তো কয়েকটা ইমেজ আছে, এটা একটা ইমেজ, এই যে একটা ইমেজ, কোনটা? আচ্ছা, তাহলে এই ইমেজ সেকশনটা যেহেতু একটু পেঁচানো আছে, সেই সেকশনটা আপাতত বাদ রাখি, আমরা নিচের এটা করি, ওটা দেখা যায় পরে, ঠিক আছে, কারণ টাইম নেই। ওকে, দেন হচ্ছে এখানে আসেন, সেকেন্ড সেকশন থার্ড সেকশন সব গেল। এখানে আইসা যে 5 ইমেজ সেকশন নাম কিছুটা দিয়ে আসেন, যে 5 ইমেজেস বা 5 কি বলে 5 কলামস, ঠিক আছে। তো 5 কলামস দিলাম, এটা আসুক। দেন সেকশনেরটা ক্লাস 5 কিছুটা দিলাম আর কি। সো কন্টেইনার নিলাম একটা। এখন আমি চাইতেছি এটা রো নিব, রো নেওয়ার পর এখন এটার মধ্যে আমি 5টা চাচ্ছি, একবারে 5টা, পাশাপাশি 5টা। এখন দেখেন যদি আমি কল MD1 দিই, কল 1 দিই, তাহলে এক টোটাল 12টা থাকবে, ঠিক না। এক এক করে 12টা সমান সমান, সবগুলো সমান কিন্তু, দেখেন আমি 5টা যদি রাখতেছি এখানে সমান কিন্তু সবগুলো, এটা 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 সব সমান। সো কল 1 দিলে 12টা রাখতে পারবো ম্যাক্সিমাম, 5টা রাখতে পারবো না। দেন হচ্ছে 2 দিলে 6টা, 3 দিলে 4টা, 4 দিলে 3টা, 5 তো দেওয়া যাবে না, 6 দিলে হচ্ছে 2টা, এভাবে। কিন্তু 5টা রাখার মতো কোনো অপশন কি আমি আছে এখানে কোনো নাম্বার দিয়া? সো আমি যদি কল MD দেই এবং এখানে 5টা দেই একবারে, সো হচ্ছে এরা একবারে সমান সমান সাইজ করে 5টা নিয়ে নেবে। আচ্ছা, দেখা যাক। এবার হচ্ছে এখানে দেখেন টেক্সট নিয়ে আসেন, এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে একটা কমন ক্লাস আছে টেক্সট সেন্টার, যেহেতু এরা সবগুলো টেক্সট সেন্টারে আছে। দেখেন সব টেক্সট সেন্টারে আছে না, মানে সেন্টার বলতে এই যে প্রথমে উপরে 1 2 3 4 5 লেখা আছে, এটা সেন্টারে আছে। সো এখন কি করা যায়, তাহলে কমন জিনিস দিয়ে আসেন একটা, ধরেন হচ্ছে H3 দিলে এখানে 1 লিখলাম, পরে চেঞ্জ করতেছি, ঠিক আছে। সো এটা হচ্ছে 1, এটা 2 3 4 এবং লাস্টটা হচ্ছে 5। তো 5 দিলাম। প্রত্যেকটা সেকশনে একটা জিনিস দেওয়া হয়েছিল কমন জিনিস, এটা হচ্ছে কালার, লাল রঙের, সবাই লাল ছিল। 3 4 5 ক্লাস টেক্সট ডেঞ্জার। সো হচ্ছে সবাই লাল হইয়া এখানে আসার কথা। ওকে, দেখেন ওই 3টা 5টা কি এক লাইনে আসছে। এবার প্যাডিং ট্যাডিং দিয়ে আসলে সেটা হচ্ছে হয়ে যাবে। এখন প্যাডিং কতটুকু আছে উপরে? প্যাডিং আছে মোটামুটি 50 পিক্সেলের মতো, 50-60 পিক্সেলের মতো আছে আর কি। দেখেন 50 51 আছে, তো 50 নিতে পারি আমরা। সো হচ্ছে কি ক্লাস নিয়েছিলাম 5, উপরে নিচে 50, ডানে বামে 0। সো হচ্ছে কি আমার এখানে একটা সুন্দর প্যাডিং নিয়ে 5টা সেকশন পাশাপাশি ভাবে আসতেছে, ঠিক না। 1 2 3 4 5, 5টা আসছে। এবার শুধুমাত্র হচ্ছে কি পি ট্যাগ নিয়ে আসতে হবে, সবগুলা পি সমান, সবগুলা সেম। শুধুমাত্র তাইলে আমার কি লাগবে দেখেন তো, আরো একটা জিনিস আছে যেটা হচ্ছে টেক্সট জাস্টিফাইড করা আছে। দেখেন তো এই আগামাথা সব এক লাইনে আছে না, দেখছেন প্রতিটা পি, তাহলে টেক্সট জাস্টিফাইড আছে, টেক্সট জাস্টিফাইড। সো হচ্ছে এখানে আমরা কি করব, প্রতিটা সেকশনে টেক্সট সেন্টারের বাইরে, টেক্সট সেন্টারের বাইরে আসেন প্রত্যেকটা সেকশনে একটা, মানে যেহেতু সবগুলো সেম আমার। সো এখানে আসেন,
এবার পি দেন, ক্লাস হবে টেক্সট জাস্টিফাই। ওকে, তো টেক্সট জাস্টিফাই পরে এখানে একটা কপি করে নিয়ে আসেন, ওইটাই জাস্ট বসাই দিলেই হবে। তো হচ্ছে এখান থেকে জাস্ট দুইশো কপি গেছে। ওকে, সো এটা আমরা যদি এখান থেকে নিয়ে যাই প্লাস হচ্ছে এইখানে জাস্ট পেস্ট করে দিই, তাহলে সবগুলা পের মধ্যে চলে আসছে সেটা। প্লাস হচ্ছে রান করেন, এখানে আসেন। এই যে, কিন্তু হ্যাঁ ঠিক আছে, সবই আসছে, কিন্তু এখানে সিট যে আছে এই সিট বাড়তি আসছে কেন? কারণ হচ্ছে এখানে যতটুকু জায়গা আসছিল ওই সিটে হয়ে গেছে আর কি, পাই গেছে সে, এই জন্য টেক্সট জাস্টিফাই দেওয়ার পরে সেখানে এসে চলে আসছে। ছোটা ব্যাপার না, টেক্সট আসছে। সো 3 4 5 এখানে ফন্ট সাইজগুলো ম্যাচ করতেছে না মনে হচ্ছে, বোল্ড ছিল আর জিরো ছিল। বলেন বলেন। হুম 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 না না, এটা তো মার্জিন অটো দিলেই হবে। আমি তো মার্জিন টপ অটো দিছি। এটা দেখেন, আমি এখানে ভিজুয়ালাইজ করে আপনাদের দেখাচ্ছি। এখানে হচ্ছে ইনস্পেক্ট দিয়ে, যদি আমি এখানে দেখেন এইখানে ডিভ, এটা এইটা এই সেকশনটা টোটাল ঠিক না, মার্জিন টপ অটো দেয়া আছে। সব মার্জিন টপ অটো এখানে এমটি অটো লেখা আছে। আমি যদি এখানে এম অটো দেই এবং এন্টার দেই তাহলে মাঝখানে চলে যাচ্ছে, দেখছেন? তাহলে মার্জিন টপ অটো দিছি, এই জন্য অটোমেটিক্যালি মার্জিন টপে ফুল মার্জিন নিয়ে নিছে, প্লাস ওরে নিচে নিয়ে আসছে, ঠিক আছে এটা। আচ্ছা দেন দেখেন এখানে আছে কি প্রত্যেকটা জায়গাটা জিরো আছে, তো জিরো আমরা দেই নাই, জিরোগুলো দিয়ে আসেন। এত জায়গা আছে, এটা 2 3 4 5, ওকে জিরো। আর হচ্ছে প্রত্যেকটার একটা কমন বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এফ ডব্লিউ বোল্ড, এনাফ। সো হচ্ছে জিরো আসছে, এফ ডব্লিউ বোল্ড হয়েছে, মোটামুটি এখন দেখতে এটার মতো লাগতেছে, ঠিক না? এখন দুইটা সেকশন বাকি আছে আমার, দুইটা ইজি ইজি ইমেজ সেকশন আপাতত, এই দুইটা বাকি থাক, বাকিগুলো মোটামুটি সহজ যেগুলো ছিল সেগুলো শেষ, ঠিক আছে? কোনো সমস্যা আছে আজকে এটা দেখতে? কোনো কিছু ছিল? এটা রেসপন্সিভ চেক করেন। রেসপন্সিভ চেক করতে হলে দেখেন এটা মাঝখানে চলে আসছে, এই ইমেজটা হচ্ছে মাঝখানে নিতে হবে, যেহেতু সাইজ সমান না, দেখেন এখানে মার্জিন আছে বা দুই সাইডে সমান নাই। সো এটা মাঝখানে নিয়ে যাইলে নেওয়া যাবে, যদি হয় মার্জিন অটো দেন বা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স দেন, কিছুটা দেন, মার্জিন অটো হয়ে যাবে। দেখলা এম এ আর জি এন অটো। আচ্ছা মার্জিন অটো দেওয়া যাবে না, অটো হচ্ছে না এভাবে। সো হচ্ছে এখান থেকে এই ইমেজটা যেটা ছিল, ইমেজের মার্জিন অটো দিলে হবে। ওকে, যেহেতু কলাম আছে আমরা একটা কাজ করতে পারি, মার্জিন টার্জিন বাদ দিয়ে কলামের ভিতরে আমরা টেক্সট অ্যালাইন করে দিতে পারি। কলামটি করে আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার, তো হচ্ছে ইমেজ সেন্টার চলে আসছে। এইখানে মার্জিনের ব্যাপার আছে, মার্জিন দিতে হবে একটু হালকা পাতলা, এখানে বেশি মার্জিন আছে, মার্জিন কমাইতে হবে। আর হচ্ছে এই যে ইমেজগুলো আসছে মার্জিন সেন্টারে, নিউজ 3 ফেভারিট থাক, সমস্যা নেই। এখানে 1 2 যেভাবে ছিল সেভাবেই আছে। তো মোটামুটি আমাদের রেসপন্সিভ ইস্যুটা হয়ে গেছে, ঠিক না? রেসপন্সিভ কোনো ঝামেলা নেই, এগুলো সেন্টারে আছে, তো এগুলো যদি চাই আমরা এখানে নিয়ে আসতে পারি লেফট সাইডে, বা সেন্টারে থাকলেও সমস্যা নাই। তো এই হচ্ছে দেখেন, আমরা কিন্তু মিডিয়া কোয়ালিটির কিছু করিনি, আমরা নর্মালি বুটস্ট্র্যাপ দিয়েই করছি। সো সাইট মোটামুটি রেসপন্সিভ হয়ে গেছে, ঠিক আছে? সো বুটস্ট্র্যাপের সুবিধাই হচ্ছে এটা, আপনি যদি করেন দেখবেন যে আপনার 90%-90%-এর বেশি কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে রেসপন্সিভের জন্য। টুকটাক কিছু জিনিস করা লাগবে, বোঝা গেল? হুম দিব, অল্প তো বাকি আছে, যেহেতু ওটা তো করবেন আপনারা, ওটাই তো কাজ আপনাদের আজকে।